আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউবে কাজ করেন অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোড দেন, আপনারা অনেকেই হয়তো ভিডিওতে ট্যাগ কীভাবে লাগায় সেটা আপনারা জানেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে ইউটিউবে কীভাবে ভিডিওতে ট্যাগ বসায় এবং ভিউজ বাড়ানোর জন্য এটা কিন্তু খুবই কার্যকর। তো আপনারা চাইলে কিন্তু ভিডিওতে ট্যাগ বসিয়ে ভিউজ বাড়াতে পারেন। তো ভিডিওটা ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো ইউটিউব ভিডিওতে ট্যাগ বসানোর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন। তারপর মাঝখানে যে প্লাস আইকন আছে এখান থেকে আপনারা ভিডিও আপলোড দেন, তো সেটাতেই যাবেন। তারপর এখান থেকে আপনারা একটা ভিডিও সিলেক্ট করবেন, আপনারা আপলোড দিতে চাচ্ছেন। তো এখান থেকে হয়তো আপনারা একটা থাম্বনেইল দেন, ভিডিওতে থাম্বনেইলটা এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। তারপর এখানে একটা টাইটেল লিখবেন আপনাদের যে রিলেটেড ভিডিও। তারপর নিচের দিকে এখানে দেখুন অ্যাড ডেসক্রিপশন, এখানেও আপনারা ওই টাইটেল বসিয়ে দেবেন এবং সাথে আরও কিছু লিখে দেবেন এই ভিডিও সংক্রান্ত। এখান থেকে ব্যাক আসবেন। তারপর এখন যদি ভিডিওটা আপলোড দেয় তাহলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। আর নিচের দিকে দেখুন এখানে ট্যাগের কিন্তু কোনো অপশন নেই, এখানে আপনাকে ট্যাগের অপশনটা আনতে হবে। তো সেক্ষেত্রে যে ভিজিবিলিটি পাবলিক দেওয়া আছে এইটার উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে আনলিস্টেড লেখা আছে এইটাতে যাবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এটাকে আপনারা আপলোড দেবেন। দেখুন এখানে যে নেক্সট লেখা আছে এটাতে যদি আমি দেই তাহলে এটা যে আপলোডে দিলাম, এখন এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হলে কিন্তু এটা পাবলিশ হবে না, এটা আপনার ইউটিউবেই থেকে যাবে। এখান থেকে আপনি পরবর্তীতে ট্যাগ বসিয়ে তারপর ভিডিওটা আপলোড দেবেন। তো দেখুন ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে, এটা কিন্তু এখনও পাবলিশড হয় নাই। তো এখন ভিডিওটার ডান পাশে যে 3 ডট আছে এটার উপর যদি ট্যাপ করি তাহলে দেখুন এখানে এডিটের অপশন আসবে। তো এডিটে যদি যাই তাহলে এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু অ্যাড ট্যাগস লেখা আছে, এটা কিন্তু আগে ছিল না। তো অ্যাড ট্যাগসে এখানে আসবেন, আসার পর এখানে আপনারা কিছু ট্যাগ বসাবেন। যেমন এখানে আমি দিলাম আপনার ইমো অন্য কেউ চালাচ্ছে কীভাবে বুঝবেন, এটা হচ্ছে আমার যে টাইটেলটা দিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা দিলাম যে আপনার ইমো হ্যাক হলে কিভাবে বুঝবেন। তো এটা লেখার পর কিন্তু নিচের দিকে যে এন্টার আছে এন্টারে চাপ দেবেন, তাহলে এক একটা ট্যাগ বসে যাবে। তো এরকমভাবে আপনারা অনেকগুলা ট্যাগ দিয়ে দেবেন। এই ট্যাগগুলো দিলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনাটা বেশি থাকে। তো তারপর যখন আপনারা এটা আপলোড দেবেন এখানে যে ভিজিবিলিটি লেখা আছে এখানে কিন্তু আনলিস্টেড দেওয়া আছে, এখান থেকে আপনারা পাবলিক দেবেন। পাবলিক দিয়ে তারপর কিন্তু ভিডিওটা সেভ দেবেন, সেভ দিয়ে আপনারা ভিডিওটা আপলোড দিয়ে দেবেন। তো ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।